আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভিডিও করা ছেড়ে দিচ্ছি। আমার কাছে ভিউজ আসছে না, তাই জন্য আমি ভিডিও করা অলমোস্ট ছেড়ে দিয়েছি। বাট আমি কিছু জিনিস শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। কালকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। ইয়েস, 2 বছর কেটে গেছে। আমার দাদু মারা গেছিলেন 26 অক্টোবরে রাত্রির 12টার সময়। একটা ফোন আসে আমার মা বাড়ির তরফ থেকে, আমার মামার, যে মামা বলেন যে দাদু আর বেঁচে নেই। দাদুর একটা সিভিয়ার জ্বর ছিল, অ্যান্ড ওই জ্বর থেকে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, একটু ছোটোখাটো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। বাট ওষুধ দিতে দিতে সেটা অনেকটাই বেড়ে যায়, অ্যান্ড আমরা কন্ট্রোল করতে পারি না। ডক্টর যখন এমার্জেন্সি হয়ে যায়, ডক্টরের কাছে যায়, ডক্টর ফার্স্ট টাইম দেখেই বলে দেয় যে কেন নিয়ে এসছেন। আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারি না যে এখনও দাদু নেই। আমাদের হাজার একটা পডকাস্ট এখন আসে, হাজার একটা পডকাস্টে কি বলে যে যারা মারা যায়, যারা এখন নেই আপনাদের সাথে, তাদের কোনো কিছু জিনিস রাখতে নেই। বাট আমি এই জিনিসগুলো একদম মানি না, আমি এই জিনিসগুলো একদম ভরসা করি না। এই জন্য আমার যা আছে দাদু সব আমার কাছে রেখে দিয়েছে, আমার ফটো ভিডিও যা আছে আমি কিছু ডিলিট করিনি। আমি চাই দাদু আমার সাথে দেখা করতে আসুক লাস্ট বার। আমি চাই সেটা ভূত হয়ে আসুক। আর আমি জানি আমার দাদু যেরকম মানুষ ছিল, কোনো দিন সে কাউকে কষ্ট দেবে না, কাউকে সে খারাপভাবে টর্চার করবে না ভূত সেজে। তো আমি চাই দাদু আমার কাছে একবার আসুক, একটু দেখা দিক, একটু জিজ্ঞেস করুক যে কেমন আছিস। অনেকটা খারাপ লাগে যে দাদু এখন নেই। আমার লাইফের সব থেকে প্রায়োরিটি মানুষ নেই, যে আমাকে সত্যি প্রচুর ভালোবেসেছে, অনেক কিছু দিয়েছে, যা চেয়েছি তাই দিয়েছে, যা চেয়েছি তার থেকে 3 ডাবল জিনিস আমাকে ভরিয়ে দিয়েছে। কোনো দিন শিকায়তও করেনি যে না তুই কেন করছিস, কেন এই করছিস। আমার একটা জিনিস মনে আছে, আমার বাবা মা আমাকে কোলফিল্ডে যাওয়ার জন্য 100 টাকা করে দিত। গুনে গুনে, যেখানে কোলফিল্ডে আসানসোল অবধি 80 টাকা 85 টাকা লাগে, সেখানে আমার বাবা মা গুনে গুনে 100 টাকা দিত। আমি যখন ফিরতাম ওখান থেকে, আমার দাদু আমার মামাকে বলে দিত শ্যামলিতে ওই এসি গাড়িটায় এসিতেই যেন গাড়িতে কাটিস, ও যেন এসিতেই যায়, ও যেন ভালোভাবে যায় বাড়িতে। দাদু 500 টাকা দেওয়ার উপরেও অনেকগুলো পয়সা দিয়ে রাখতো যাতে আমি বাইরে কিছু ভালো মন্দ খেতে পারি। অ্যান্ড বিশ্বাস করবে না, আমার দাদু এতটাই ভালো ছিল, আমার দাদু আমাকে প্রচুর 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 ভালোবাসে। হ্যাঁ, হাজার একটা বাড়ি আছে যাদের বাড়িতে শুধু দাদু ঠাকুমা দিদা অনেকেই ভালোবাসে। দাদু মানেই সব কটা মানুষের কাছে, সব কটা বাচ্চাদের কাছে একটা ফেয়ারি টেলের মতন। আমার কাছেও একজন ফেয়ারি টেলের মতন। আমি আমার বাবার মায়ের নিজের কেউ নই, বাট আমার দাদু বিশ্বাস বিশ্বাস করে আমাকে নিজের বলে, মানে নিজের না বলে কোনোদিন স্বীকারই করেনি। সব সময় বলেছে হ্যাঁ আমি নিজের। আমাকে কখনো বুঝতেই দেয়নি ওরা যে আমি ওদের নিজে কেউ না। এটাই শুধু বলতে চাইছি যে জানি না এখন উনি কোথায় আছেন, ভালো আছেন কি না। আমি এইটাই বলবো যে যেখানে থাকো ভালো থাকো। দাদু যেখানেই তুমি যাও, যেখানেই জন্ম নাও, সেখানে যেন খুব ভালো থাকো। তুমি যদি কোটিপতির ঘরে জন্ম নাও, আমার দাদু এমনই একটা মানুষ ছিলেন না, নিজের ঘরের চেয়েও বাইরের লোকের প্রচুর হেল্প করতো, প্রচুর। আমার দাদুকে আমি ভুলতে পারবো না কোনো দিন, ভোলা সম্ভব না কোনো দিন। আমার লাস্ট ব্রেথ অবধি আমার কাছে আমার দাদু থাকবে, ছিল। আর উনি যদি নতুন জন্ম নিয়ে নেন, আমি সত্যি কথা বলতে আমার ভূতে প্রচণ্ড ভয় লাগে। বাট আমি নিজের মন থেকে বলি, আমি যদি কোনোদিন প্ল্যানচেট করার শক্তি পাই, আমি সবার আগে আমার দাদুর কাছে জিজ্ঞেস করবো যে তুমি ভালো আছো কিনা ওখানে। আমি এইটুকুই চাই, দাদু তুমি যেখানে থাকো ভালো থাকো।
দাদু তুমি পারলে একবার ভূত হয়ে এসে আমাকে একবার দেখা দাও, আমার সাথে একবার কথা বলো। আমি সত্যিই খুব কষ্টে আছি দাদু। আমি যদি সত্যি দাদুর পরের জন্মে মেয়ে হতে পারি, আমার সে খুশি আর কেউ হবে না। এটাই বলবো, এইটুকুই। আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। আমি আগের 2 বছর হয়ে গেছে, আমি আগের বছরও মানে সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, আমার দিনটা মনেই ছিল না যে আমার দাদুর মৃত্যুবার্ষিকী কবে। আমার এই ইয়ারে আমার মনে আছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী কবে। তো খুব খারাপ লাগে। আর আমার দাদু যখন মারা যায়, আমি লাস্ট টাইম ওনাকে দেখতে যাই, আমি লাস্ট টাইম ওনার সাথে কথা বলি। লাস্ট টাইম উনি যাওয়ার আগেও আমাকে একটা সাড়া দিয়ে যান যে হয়তো আমি পরের দেখাতে থাকবো না, কিন্তু তুই মামাকে দেখিস, নিজের খেয়াল রাখিস, কে কি বলছে কানে নিস না, অন্তত ভালো থাকিস। এই কথাটা উনি আমাকে বলে যান লাস্ট যেদিন বেঁচে ছিলেন। কারণ উনিও হয়তো জানেন আমার বেঁচে থাকার আর কয়েকটা দিনই আছে, ওই জন্য উনি আমাকে ভালোভাবে বলে যান যে একটু ভালো থাকিস মা। জানি না দাদু তুমি কোথায় আছো, ভালো আছো কি না। আবারও বলছি, যেখানে থাকো ভালো থাকো, যেখানেই জন্ম নাও ভালোভাবে জন্ম নাও, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। পরের জন্মে যেন তুমি একজন পরীর মতন থাকো। তুমি মেয়ে হোক ছেলে হোক যেরকমই হোক, তুমি প্রচুর সাকসেসফুল হও। আমি জানি না কে কি বলবে আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে আমার ফ্যামিলির লোকেরাও দেখে, হ্যাঁ আমার হাজব্যান্ডও দেখে, সবাই দেখে। আমি এইটুকুই বলবো, কে কি বললো যায় আসে না আমার। আমার লাইফে একজন ছিল, থাকবে। আমি কেন, হাজার একটা মানুষও যদি এইরকম একটা মানুষের সংস্পর্শে আছে, আমি সত্যি বলছি উনি কোনো দিন ভুলতে পারবে না এরকম একটা মানুষকে। এটুকুই বলবো। তোমরাও যারা যারা তোমাদের বাড়িতে যাদের যাদের দাদু আছে, দিদা আছে, তাদেরকে প্রচুর ভালোবেসো। কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। সবাই জানে লাইফের কোনো ঠিক ঠিকানা নেই। তুমি এখন কথা বলছো, আমি এখন কথা বলছি, 2 সেকেন্ডের মধ্যে আমার মৃত্যুও হয়ে যেতে পারে। লাইফ নোজ কি হবে না হবে। তো লাইফ যতক্ষণ না আছে ভালোভাবে থাকো, সুখে থাকো, হাসি খুশি হয়ে থাকো। ভেবো না যে লাইফটা এই পরেও তো আছে, পরে করে নেবো, পরেও তো জীবন পড়ে আছে, পরে ঘুরে নেবো, পরেও তো জীবন আছে, পরে এই জিনিসটা করে নেবো। যেটুকু নাই বাছে সেইটুকু তুমি করে নাও, পরেরটা পরে দেখা যাবে। তুমি কারণ পরে তুমি থাকবে কি না কোনো ঠিক নেই। তোমার ভ্যালু এখন লাইফের কিছু নেই। তুমি যেইটুকু আছো সেইটুকুই থাকবে। তো সেইটুকু যেই কটা দিন তুমি বেঁচে আছো, নিজের নিজের যদি ফিলিংস নিজের থাকে, সেইগুলো তুমি ইউজ করো বেটার। টাটা।